আবারও বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিদ্ধান্ত। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান সিইসি। নিবন্ধন থেকে কেউ যেন বাদ না পড়ে নির্দেশ কমিশনারদের। ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ সকল কোটা বাতিলের দাবিতে ফের আন্দোলনের শিক্ষার্থীরা। মেডিকেলের ফলাফল আজই বাতিলের আলটিমেটাম। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। পোশাকের সাথে মানসিকতারও পরিবর্তন হবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, কয়েকদিন ধরে সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল না থাকায় ব্যবহার করতে পারেনি, আছে লিথাল উইপন। এখন সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার অনুমতি দেওয়া হয়েছে, কারণ বিএসএফ এর কাছে তা আছে। তিনি জানান, দেশে অনেকে অবৈধভাবে বসবাস করছে, যার সংখ্যাটা ছিল ৪৯,২২৬, এখন তা কমে দাঁড়িয়েছে ৩৩,৬৪৮ জনে। ৩১ জানুয়ারির মধ্যে অবৈধদের যেতে হবে, না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যেদিন সাধারণ মানুষ ভোট দিতে পারবে সেদিন ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মানুষের দীর্ঘদিনের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চান বলেও জানান তিনি। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। কেউ যাতে নিবন্ধন থেকে বাদ না পড়ে সেজন্য তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি গিয়ে যত্ন সহকারে তথ্য নেয়ার নির্দেশ দেন অন্য কমিশনাররা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে, তা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে জানান, আগামীতে সুষ্ঠু ভোট হবে বলে আশা তার। ভোটাধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন সিইসি। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন কমিশনাররা জানান, মানুষের ভোটের নিশ্চয়তা দিতে চায় বর্তমান কমিশন। সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করা হবে। অতীতের স্বৈরাচারদের পরিণতির কথা বিবেচনা করে শিগগিরই নির্বাচনে ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। ডক্টর মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে সম্মানের সাথে বিদায় নিতে হলে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সবার সাথে কথা বলে সংস্কারের চূড়ান্ত ঘোষণা করার কথাও বলেন তিনি। বলেন, নেতাকর্মীদের হত্যা, নির্যাতন মামলা দিয়ে গত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এর সূত্রপাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। তিনি বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ভর্তি পরীক্ষায় মুক্তিযুদ্ধ সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে আবারও আন্দোলনের শিক্ষার্থীরা। একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজকের মধ্যে বাতিল করে নতুন ফলাফল প্রকাশেরও দাবি তাদের। কোটা না মেধা, ২৪-এ সেই স্লোগান ২৫-এ এসে আবারও দিচ্ছে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে করা আন্দোলনে জুলাই অভ্যুত্থানের তাৎপর্য নিয়ে এবার প্রশ্ন তোলেন তারা। ভর্তি পরীক্ষায় সব ধরনের কোটা বাতিলের দাবি তাদের। শনিবার প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলও বাতিলের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজকের মধ্যে দাবি না মানলে খুব শিগগিরই কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং ভর্তি পরীক্ষার পর উত্তরপত্র সহ ফলাফল প্রকাশের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। সোমবার সকাল থেকে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনও সমাপ্ত হয়নি। গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তার পরিবারের সদস্যরা জানান, ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে
পাঠ্যপুস্তকে তার স্থান চান তারা। শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আবু সাইদ সহ সকল হত্যা মামলার আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। সকালে শহীদ আবু সাইদ হত্যার ঘটনাস্থল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, আবু সাইদ হত্যা মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে ১ সপ্তাহ আগে। এ বিষয়ে তদন্ত করতে ১২ সদস্যের একটি টিম এখন রংপুরে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের অভিযোগে করা ৩ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, কনস্টেবল আকরাম হোসেন এবং হোসেন আলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম। এ হত্যা মামলার আসামি পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ। গাজীপুরের কোনাবাড়িতে ৫ আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম অপর আসামি কনস্টেবল হোসেন আলীর বিরুদ্ধে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। সোমবার ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার চ্যালেঞ্জ করে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনের শুনানি শেষে রায়ের জন্য বুধবার তারিখ দিয়েছে আদালত। এছাড়া ট্রাইব্যুনালে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিককে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আজ রাতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ব্যক্তিগত নানা কাণ্ডকীর্তিতে ব্যাপক সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন এই রিপাবলিকান নেতা। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা আর বাংলাদেশ সময় রাত ১১টায় ক্যাপিটাল হিলে হবে ট্রাম্পের অভিষেক। একে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। রবিবার ওয়াশিংটনে বিশাল সমাবেশে হাজির হন ট্রাম্প। তার বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল অভিবাসন সংকটের কথা। অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আমদানি শুল্ক বাড়ানো, ক্যাপিটাল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমাসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সইয়ের আগাম আভাস দিয়েছেন ট্রাম্প। এতে উৎসব আয়োজনের মাঝে উৎকণ্ঠিত যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশী বাংলাদেশ, ভারত ও মেক্সিকো সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আবার ফিরতে পারে কয়েকটি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে বেগ পেতে হতে পারে। বিশেষ করে রাশিয়া, চীন, ইরান আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসন যেভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, ট্রাম্পকেও তেমন সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।